চলো তোমাদের সাথে শেয়ার করব আজকের দাওয়াত ব্লগ। দাওয়াত খেতে তো চলে এলাম, কিন্তু দাওয়াতের ব্লগটা এখনো পর্যন্ত শেয়ার করা হয়নি তোমাদের সাথে, তাই ভাবলাম আজকে শেয়ার করে ফেলি। আমি তো আগে চলে এসেছি, আর এসে দেখি যে আমার বোনে সুন্দর করে একদম ঘর গুছিয়ে রেখেছে, কিন্তু গোছানোর পর হঠাৎ করে অনেকগুলা পিঁপড়া চলে আসে, আর সেগুলাই ও আবার পরিষ্কার করতেছে, নিচে অনেক পড়ে আছে। যাই হোক, পরের দিন সকালবেলা এবার আমার আম্মু এখানে আগে সবগুলো রান্না করে রেখে দিয়েছিল। এখন আমি ভালো করে গরম করতেছি আর একটু রান্না করতেছি আর কি। তো এখানে আমি গরুর মাংস বসাইছি, তার সাথে আমি এখানে আমাদের দেশি মুরগি আম্মু জবাই করেছিল সেটাও রান্না করতেছি। এটাও অনেকটাই শক্ত থাকে আর টাইম নিয়ে এটাকে নরম করা লাগে, তো আমি সেটাই করতেছি। রান্না আমি বসিয়ে দিয়েছি, কিছু রান্না আমরা সিলিন্ডারে করতেছি আর কিছু রান্না মাটির চুলায় করতেছি, যেন তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের যেহেতু এখন ঘর ভেঙেছে, তার জন্য আমাদের কিচেনের ঠিক নাই, এই জন্য এলোমেলো ভাবে রান্না করা হচ্ছে। যাই হোক, এখানে আম্মু পায়েস রান্না করেছে খেজুরের রস দিয়ে, সেটাই খাচ্ছিলাম, অনেক মজা হয়েছে। মোটামুটি আমাদের রান্না করা শেষ। এখানে আমি ভালো করে সালাদগুলা কেটে রেখে দিয়েছি, তার সাথে ডিম সিদ্ধ করেছি, আর পায়েস তো আগে দেখিয়েছি। এখানে চিংড়ি মাছ ভালো করে ভুনা করেছে। সব রান্না আম্মুই করেছে, আমি জাস্ট ক্লিপ নিচ্ছি আর কি। আর এটা হচ্ছে সিম ভর্তা করবে, তার জন্য সিদ্ধ বসিয়েছে। এখানে সিমের বেশি রান্না করেছে, এই রান্নাটা আমি করেছি আর সবকিছু আম্মু করেছে। আর এখন আমি পোলাও করব। সব রান্না শেষ, এখন শুধু পোলাওটা করা বাকি, তো আমি সেটাই করতেছি, কারণ মেহমানরা চলে এসেছে। যেহেতু ওই দিন ফ্রাইডে ছিল, তার জন্য ওনারা একটু আগে আগে এসেছে, কারণ আমাদের মসজিদে নামাজ পড়বে। তো আমি আম্মুকে বলেছি যে আপনি ওনাদের সাথে গল্প করেন, আমি এটা করতেছি। তারপর বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এই তো পেঁয়াজ টাজ এগুলা বোনা করে তারপর চালটা দিয়ে দিয়েছি। আমাদের যেহেতু ঘরের কাজ করতেছে, তার জন্য পুরো ঘর একদম এলোমেলো ছিল, আর আমার বোনে খুব কষ্ট করে পুরোটা ঘর গোছাইয়েছে, তাছাড়া ঘর পরিষ্কার করেছে, একদম সবকিছু করেছে। আর এখন আমি হেঁটে হেঁটে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। যাই হোক, তো এখানেও আমি একটু ঠিক করতেছিলাম, যদিও সবকিছু ওই করেছে, এখন আমি জাস্ট একটু একটু হাত লাগাচ্ছি। তারপরে এই তো এখানে আমি দরজাটা খুলে রেখে দিচ্ছি। মেহমানরা মানে ছেলেরা এই জায়গা দিয়ে আসবে, তার জন্য আগে থেকেই খুলে রেখে দিচ্ছি। ওনারা নামাজ পড়তে গিয়েছে, নামাজ পড়া শেষ করে চলে আসবে। এই তো সবার মিলে খাবার খেতে বসে গিয়েছে। পুরোটা খাবার রেডি করার পর আমি শুট নিতে পারিনি, কারণ সবাই নামাজ পড়ে চলে এসেছে। আর এই তো এখন আমার নানা, আমার আঙ্কেল, মামা সবাই এসেছে, আর সবাই এখন খাওয়া দাওয়া করতেছে, তো আমি একটু ভিডিও করেছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার পেজটা অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।